কালের আবর্তে আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যেতে বসেছে গ্রামীণ ঐতিহ্যের অন্যতম অংশ বাঁশ শিল্প। প্লাস্টিক আর স্টিলের সহজলভ্য পণ্যের ভিড়ে কমে গেছে বাঁশের তৈরি সামগ্রীর চাহিদা। তবু ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে লড়ে যাচ্ছেন কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার হযরত আলী। শৈশব থেকে পারিবারিকভাবে বাঁশ শিল্পের সঙ্গে জড়িত তিনি। পূর্বপুরুষের পেশাকে ভালোবেসেই নতুনভাবে শুরু করেছেন পথচলা। উপজেলার পুলের পাড় সড়কের পাশে গড়ে তুলেছেন সজীব বাঁশ ও বেত ফার্নিচার নামে ছোট্ট একটা দোকান। এখানে তৈরি হচ্ছে বাঁশের খাট, আলনা, দোলনা, ঢালি, ঝুড়ি, মাছ ধরার খাঁচা, কুলা সহ প্রায় ১০০ ধরনের গৃহস্থালী সামগ্রী। প্রতিটি পণ্যে ফুটে উঠে তার নিখুঁত কারুকাজ ও পরিশ্রমের ছাপ। হযরত আলী দোকানে প্রতিদিন বাঁশের তৈরি পণ্য দেখতে ও কিনতে ভিড় জমাচ্ছেন অনেকেই। যুগে এই বাঁশের জিনিস আর যেমন দেখা যায় না। আজকে হযরত ভাই এই বাঁশের জিনিস তৈরি করতেছে। এই জিনিসগুলো দেখার জন্য দূর দূরান্ত থেকে অনেক গ্রাহক এসে জিনিসগুলো ক্রয় করতেছে। এই কাজ আমরা করি, মনে করো হযরত ভাই ডাকে আনছে ৪-৫ জন, আমরা এই কাজ আমিও পাই, ৪-৫ জন আমরা এই কাজে করি। হ্যাঁ, মূল্য দেয় ৪-৫০০ টাকা। এই ইয়েতে সংসার কোনো রকমই চলে। বাপদাদার আমল থেকে এই কাজ করছে আমার পরিবার। চাহিদা কমে গেলেও আমি এখনো এই কাজই করে যাচ্ছি বলে জানান হযরত আলী। ছোটকাল থেকে দেখে আসতেছি বাপ দাদারা ডালিগুলো চালনিগুলো তৈরি করে আসতে, মোটামুটি ভাবে জীবন জীবিকা উপার্জন করে সেটা আসতে না। মোটামুটি ভাবে আমার এখানে কাজ করতেছে প্রায় ৪-৫ জন লোক। শিল্পটা দেশ থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে। আমার মূল উদ্দেশ্য হলো এগুলো ধরে রাখার। আমি খুব চেষ্টা করে যাচ্ছি। পরিবেশ বান্ধব ও টেকসই এই বাঁশ শিল্প শুধু জীবিকার মাধ্যম নয়, গ্রামীণ ঐতিহ্যের এক উজ্জ্বল প্রতিচ্ছবি। অভাব সংগ্রামের মাঝেও স্বপ্ন দেখেন হযরত আলী, একদিন তার তৈরি বাঁশের পণ্য দেশ জুড়ে পরিচিতি পাবে। হযরত আলীর মতো মানুষের হাত ধরেই হয়তো আবার নতুন প্রাণ ফিরে পাবে হারিয়ে যেতে বসা এই ঐতিহ্য। দিলরুবা খান, ন্যাশনাল ডেস্ক, সোনালী নিউজ।